আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রেডার দাদু। আজকে কিন্তু সকালবেলা আপনারা কিন্তু দেখেছেন যে গোল্ড তার অল টাইম হাই আবার ব্রেক করে ফেলেছে। তো আজকে আমরা এটা নিয়ে একটু ডিসকাশন করব যে কোন ফান্ডামেন্টাল রিজনে গোল্ড তার অল টাইম হাই আবার ব্রেক করে ফেললো। তো প্রথমেই যদি আসি, যে আমরা জানি মার্কেটে এক ধরনের সিনারিও আছে, সেটা হলো সেফ হেভেন মুভমেন্ট। আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে গোল্ড একটা সেফ হেভেন কারেন্সি, এবং গোল্ড সেফ হেভেন কারেন্সির মানে ফাদার বলতে পারে, ঠিক আছে? কারণ সেফ হেভেন কারেন্সি কিন্তু আরো কয়েকটা আছে, যেমন ইউএসডি বলেন, ইউএসডি কিন্তু একটা সেফ হেভেন কারেন্সি। বাট আজকে সকালবেলা আপনি যখন মানডে সকাল ঘুম থেকে উঠতে দেখছেন যে মার্কেটের কিন্তু তার অল টাইম হাই, গোল্ড তার অল টাইম হাই আবার ব্রেক করে ফেলছে। এর পিছনে প্রথম যে ফান্ডামেন্টাল রিজন সেটা হলো সেফ হেভেন মুভমেন্ট। তো কি এমন হলো যে কারণে এই সেফ হেভেন মুভমেন্টটা হচ্ছে? তার পিছনে প্রথম যে রিজনটা হচ্ছে যে ইরানের যে প্রেসিডেন্ট, এটা কিন্তু একটা হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে ইরানে, যেটার পিছনে আসলে বলা হচ্ছে যে বাইরের দেশ যেমন ইসরায়েলের হাত থাকতে পারে। যেমন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কিন্তু এই ক্র্যাশের পরে নিখোঁজ, তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা কিন্তু মার্কেটে আরো অনেক ধরনের একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করতেছে। সাথে ইসরায়েল কিন্তু ক্রমাগত গাজাতেও অ্যাটাক চালিয়ে যাচ্ছে। আর আমরা জানি যখন পৃথিবীতে কোনো ধরনের জিও পলিটিক্যাল ইস্যু, ওয়ার, এই জিনিসগুলো হতে থাকে, তখন কিন্তু এই সেফ হেভেন মুভমেন্টটা বেড়ে যায়, আর সেফ হেভেন কারেন্সিগুলো তার বাড়তে থাকে, বেসিক কথা। এছাড়া গোল্ড বাড়ার পিছনে কিন্তু আরো কয়েকটা রিজন আছে। যেমন আমি গোল্ডের প্রেডিকশন আমার গ্রুপের মধ্যে দেওয়া ছিল যে আমি 2400 পর্যন্ত অল টাইম হাই এর প্রেডিকশন ছিল, যেটা অলরেডি টাচ করেছে। আজকের এই মুভমেন্টের কারণে গোল্ডটা আরো যাচ্ছে। এর পিছনের রিজন আরেকটা আছে, যেমন রিসেন্ট টাইমের আমরা যদি এই মাসের ডাটাগুলো চেক করি, ইউএসডির কিন্তু সিপিআই ডাটাটাও এক্সপেকটেশন অনুযায়ী খারাপ আসছে। এছাড়াও আপনি যদি জব ওপেনিং বলেন, এডিপি বলেন, এনএফপি বলেন, যে ডাটাগুলো কিন্তু মোটামুটি খারাপ আসে, যে কারণে রেড কার্ড প্রেডিকশনটা কিন্তু আরো বেড়ে গেছে, ঠিক আছে? যে কারণে ইউএসডি কিন্তু আরো একটা উইক। এবং সবাই যখন একটা লং টার্ম সিনারিও চিন্তা করতেছে, সে জায়গায় কিন্তু সেন্ট্রাল ব্যাংকও প্রচুর পরিমাণে গোল্ড বাই করতেছে। তো এখনকার মুভমেন্টের মেইন রিজন হলো সেফ হেভেন মুভমেন্ট, বাট গোল্ডকে বুস্ট দেওয়ার পিছনে এই রিজন গুলো অত্যন্ত দায়ী, ঠিক আছে? তো এই হলো আপাতত বর্তমানের অবস্থা। আর আজকে তেমন কোনো ইকোনমিক ডাটা নাই, বাট এখন যে মার্কেটের যে সিচুয়েশন, এটা আপনি দেখতেছেন, এটা হলো টোটালি একটা সেফ হেভেন ইফেক্ট চলতেছে। তো আজকে আমি আপনাদের এই জিনিসটা শেয়ার করলাম যে মার্কেটে কেন এই ধরনের অবস্থাগুলো হচ্ছে। তো মার্কেটে ট্রেড করার সময় অবশ্যই আপনাকে মার্কেটের সেন্টিমেন্টটা বুঝতে হবে, দেন আপনি টেকনিক্যাল ফান্ডামেন্টালের সাথে অবশ্যই অ্যাডজাস্ট করে ট্রেড করবেন। সেন্টিমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন দিস মার্কেট। সো ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ এভরিওয়ান।